গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরান আয়াত নাম্বার 185 185 নম্বর আয়াতে চারটি কথা বলেছেন। চারটি কথা কি? এক নম্বর কথা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে? আপনাদের দিকে লোক মারা যায়, লোক মরে, আচ্ছা এদিকেও মরে, আচ্ছা এদিকেও মরে, আমাদের দিকেও মরে, সব জায়গাতেই মরে। কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আর এখানে যেটা পয়েন্টের কথা হলো, মৃত্যুর কোনো গ্যারান্টি। বাংলাদেশের একজন গাঁজাখড়ি ফকির বাবা, উনি বলছেন আমি আজরাইলের সাথে বন্ধুত্ব লাগিয়েছি, যতক্ষণ আমি আজরাইলকে না ডাকবো আমার কাছে আসবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনি আজকে আমার সামনে বসে আছেন, আপনি মনে মনে ভাবছেন কালকে আমি বাড়িতে যাব, বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব, স্কুল যাব, কলেজ যাব, এই জায়গা যাব, এর গ্যারান্টি আপনি দিতে পারবেন? এর কোনো গ্যারান্টি নাই। হতে পারে আজকে রাত্রেটি আমাদের জন্য লাস্ট রাত, বাস এটা তো মনে রাখেন। দ্বিতীয় নম্বর জিনিস, দুনিয়াতে যে যা করবে তার ফল দুনিয়াতে পাক চা না পাক একটা দিন রয়েছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সে দিনটাতে সে তার ফল পাবে। তৃতীয় নম্বর জিনিস, এই দুনিয়াতে কামিয়াব কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই পৃথিবীতে তারাই সাফল্য যারা পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করলো যে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলাম, ফাকাদ ফাজ, তারাই হলো আসলে সাফল্য। আর চতুর্থ নম্বর জিনিস যেটা আমি আপনাকে বুঝাতে চাই, চতুর্থ নম্বর জিনিস, কুল্লু নাফসিন যায়কাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার জীবন। ধোঁকার জীবন মানে যতদিন পর্যন্ত আপনি বেঁচে আছেন টাকা টাকা হাই 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 দুনিয়াতে আপনি করে যাচ্ছেন, এক্ষুনি আপনার দম বন্ধ হয়ে যাবে। আপনি যেভাবে খালি হাতে দুনিয়াতে এসেছিলেন সেই হাতে খালি হাত এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, কোনো জিনিস আপনি নিয়ে যাবেন না। সারা জিন্দেগি ভর আপনি যেটা কামাই করলেন সারা জিনিস আপনার পড়ে থেকে যাবে, সমস্ত জিনিস আপনার পড়ে থেকে যাবে, আর আপনাকে খালি হাত এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া কিছু নয়। আপনাদের দিকে কবরস্থান রয়েছে, কবরস্থান, কবরস্থান আপনি চলে যাবেন, কালকে যখন কবরস্থানে আপনি দাঁড়াবেন অনেকগুলো লোক আপনাদের কবরস্থানের ভিতরে শুয়ে রয়েছে। আপনার বাবা, আপনার চাচা, আপনার নানা, আপনার নানি, আপনাদের এই ইসলামপুর গ্রামের, আপনাদের এই গ্রামের অনেক বড় বড় কোটিপতি কোটিপতি মানুষ কবরের ভিতরে শুয়ে রয়েছে। তারা দুনিয়াতে আপনাদের মতো বেঁচে ছিল, তারা আজকে তাদের সব কিছু দুনিয়াতে পড়ে থেকে গিয়েছে, তারা খালি হাতে দুনিয়া থেকে চলে গিয়েছে। আজ আপনারা জীবিত আছেন, আপনারাও তাদের মতো এই দুনিয়া থেকে খালি হাতে আপনারা চলে যাবেন। আর শুনুন, মৃত্যুর পরে আপনি যদি এমন কাজ করে থাকেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তিনটি আমল এমন রয়েছে, তিনটি কাজ এমন রয়েছে, তারা যদি এই দুনিয়াতে করে নেয় তাহলে তার সওয়াব তারা কবর পর্যন্ত পেতেই থাকে। জানি না মানুষ, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন তারা কবরে শুয়ে রয়েছে, তারা কি অবস্থায় আছে, আমরা যাব কি অবস্থায় থাকবো আমরা জানি না। তবে মনে রাখুন এই দুনিয়াতে কিছু কাজ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে আপনারা সেখানে তার সওয়াব আপনারা পেতেই থাকবেন। আমি বেশি দিকে যাব না, খুব তাড়াহুড়ো করে আরেকটা কথা বলবো। এই বর্তমান সময়ে আজকে যারা ইসলামের দুশমন, এই বর্তমান সময়ে যারা আমার আপনার দুশমন, এই বর্তমান সময়ে যারা আমাদের আর আপনাদের ছেলে মেয়েদের দুশমন, তারা আমাদের মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করে দিতে চায়। আপনি জানেন আসামের মাটিতে দেখুন কতগুলো মাদ্রাসা বন্দী করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন উত্তরপ্রদেশের মাটিতে যান, আজকে প্রত্যেক দিন হুমকি দেওয়া হয় উত্তরপ্রদেশের মাটিতে যতগুলো মাদ্রাসা রয়েছে মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। তেমনি পশ্চিম বাংলার মাটিতেও এই চক্রান্ত চালানো হবে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের যারা দুশমন তারা সর্বপ্রথম আমাদের মাদ্রাসাকে ধ্বংস করতে চায়। তাই আমাদের আর আপনাদের রেসপন্সিবিলিটি, আমাদের আর আপনাদের দায়িত্ব এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখার। আমাদেরকে আপনাদেরকে মনে রাখতে হবে তাদের কোনো অনুদান আমাদের মাদ্রাসার জন্য আসে না। এই যে মাদ্রাসা এত সুন্দর বিল্ডিং, আজকে 5 জন ছেলে আপনাদের মাদ্রাসা থেকে এরা এখান থেকে ফারাগাত করে বের হয়ে গেল, আজকে তারা কোরআন এবং হাদিসের শিক্ষা নিয়ে এই অন্তরে তারা বের হয়ে গেল আপনাদের পয়সার বদৌলত, আপনাদের মেহনতের বদৌলত। তাই আমি আপনাদের কাছে 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা করে আমি চাইবো না, জাস্ট আমি এই মাদ্রাসাকে বাঁচাবার খাতিরে আল্লাহ রসুলের, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া হয়, কাতরা কাতরা দারিয়া সুদ, আমি বেশি আপনাদের
আপনাদের কাছে টাকা চাইবো না। আমি মনে করি এখানে যতজন লোক রয়েছেন, এই জায়গাতে যতজন লোক রয়েছেন, আপনি আজকে পারবেন না, দুদিন পরে পারবেন না, 3 দিন পরে যতজন লোক রয়েছেন, আমি জাস্ট মাত্র 1000 টাকা করে আজকে আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য চাই। এখানে মিনিমাম কতজন লোক হবে একটা আইডিয়া চলে এসছেন আপনি? আচ্ছা, কতজন লোক এখানে আছে মিনিমাম? 1000। মুমতাজ ভাই চলে এসছেন কিন্তু। তো 1000 মানুষ যদি 1000 টাকা করে দেন তাহলে কত টাকা হবে? কত টাকা মোটামুটি আইডিয়া করুন তো? 10 লাখ। আল্লাহু আকবার। আমার 1000টা টাকা দেওয়ার কারণে এই মাদ্রাসার জন্য 10 লাখ টাকা হবে, এর জন্য আমি প্রথম রাজি হলাম 1000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার জন্য। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আজকে আপনি পারবেন না, কালকে দিয়ে যাবেন। আমি টাকা রুমে রেখে চলে এসেছি, আপনি 1000 টাকা দেন, আমি রুমে দিচ্ছি আপনাকে। আপনি আমাকে 1000 টাকা দেন, আমি রুমে অন্য কোটের প্যাকেটে ছুঁয়ে চলে এসেছি, আমি আপনাকে দিচ্ছি। প্রথমে আমি এই মাদ্রাসার জন্য 1000 টাকা দিলাম আমি নিজে, প্রত্যেকের কাছে, বেশি নয়, 5000 10,000 নয়। আপনারা যদি এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য মাত্র 1000 টাকা দিতে পারেন, এই 1000 টাকা হয়তো কত জায়গাতে আপনি খরচ করে দেন, কত জায়গাতে আপনার 1000 টাকা বরবাদ হয়ে যায়। এই মাদ্রাসায় যদি 1000 টাকা দেন, আপনার 1000 টাকার বিনিময়ে এই মাদ্রাসার জন্য 10 লক্ষ টাকা জমা হয়ে যাবে। তার জন্য বলা হচ্ছে কাতরা কাতরা দারিয়া সুদ। প্রথমে শুরুয়াতটা আমি করলাম মাত্র 1000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন আপনাদের মধ্য থেকে একজন, আপনি আজকে পারবেন না, 2 দিন পরে আপনি দিয়ে যাবেন, 2 দিন পরে পারবেন না, 4 দিন পরে আপনি দিয়ে যাবেন মাত্র 1000 টাকা। এখানে ছেলে মেয়েদের এই মাদ্রাসাকে রক্ষা, মাশাআল্লাহ, আমার একজন যুবক ভাই 1000 টাকা দান করেছেন, মাত্র 1000 টাকা। ভাই হয়তো আপনার মনে হবে এই 1000 টাকা অনেক বেশি, বিশ্বাস করুন এই 1000 টাকা অনেক বেশি নয়, 1000 টাকা কিছু নয়। আপনি যদি চান তাহলে এই 1000 টাকা আপনি দিয়ে যেতে পারবেন। আসেন, এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন আজকে মাত্র 1000 টাকা করে দিয়ে যাবেন, আপনার 1000 টাকা দেওয়ার কারণে এখানে 10 লক্ষ টাকা জমা হয়ে যাবে, মাত্র 1000 টাকা করে। আপনারা কেউ দিবেন না? ভাই আমাদের এলাকাতে তো এক একজনের কাছে 50,000, মুমতাজ ভাই যায় ওনাকে জিজ্ঞাসা করবেন, 50,000, 60,000, 70,000 টাকা পর্যন্ত চাওয়া হয়। আপনাদের কাছে মাত্র 1000 টাকা করে চাওয়া হয়েছে। মাশাআল্লাহ, ওনার নামটা লিখেলেন, ওনার নামটা লিখেলেন, মাত্র 1000 টাকা করে। আর যারা যুবক রয়েছে, যারা হয়তো কোনো কাজ কাম করো না, ওই যুবকদের উদ্দেশ্যে বলবো মাত্র তুমি 100 টাকা করে দিয়ে যাও। এর জন্য আমি তোমার জন্য দোয়া করে যাব, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখে, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুস্থভাবে এই দুনিয়াতে বাঁচিয়ে রাখে। একটু তাড়াতাড়ি আসবেন। যুবকদের জন্য মাত্র 100 টাকা, আর যিনারা রোজগার করেন ওনাদের কাছে মাত্র 1000 টাকা। আপনারা আপনাদের অন্তরটাকে একটু নরম করুন আল্লাহ রাসূলের এই মাদ্রাসার জন্য, যে এই মাদ্রাসায় আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআনের হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে মানুষ হিসাবে তাদেরকে তৈরি করা হয়, যেখানে তাদেরকে এই শিক্ষা দেওয়া হয় যে দুনিয়াতে মা বাবার কি হক, মা বাবার কি অধিকার। তাই আপনারা পিছু ঘটবেন না, একটু তাড়াতাড়ি আসেন। মাত্র 1000 টাকা করে আপনাদের কাছে। মাশাআল্লাহ, একজন ভাই 500 টাকা দিয়ে গিয়েছেন, মাশাআল্লাহ। এখানে আরেকজন ভাই এখানে 1050 টাকা দান করে গিয়েছেন, 1100 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আরেকজন আমার যুবক ভাই 200 টাকা দান করে গিয়েছেন। কেউ খালি হাতে থাকবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। কারণ রাত হচ্ছে, আমি জানি মুমতাজ ভাই চলে এসেছেন, বিয়াদবি হয়তো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খান ওয়া হাসানাল জাযা। আব্দুল আলিম সাহেব 1000 টাকা কি লিখছেন নাকি? লিখছেন, মাশাআল্লাহ। আপনি আজকে দিতে পারবেন না ভাই, 15 দিন পরে আপনি দিয়ে দেবেন মাত্র 1000 টাকা। একটু তাড়াতাড়ি আসবেন। চাদর, আচ্ছা, হয়তো ঠান্ডার দিনে উঠতে ভয় করছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা চাদরও পাঠান। আচ্ছা আচ্ছা, আপনারা কি সব দিয়ে খালি করে দিচ্ছেন নাকি? আসেন, কেউ খালি হাতে থাকবেন না ভাই। আমি বহুদূর থেকে এসেছি, আমাকে আপনারা এভাবে বেইজ্জত করে এখান থেকে আপনারা আমাকে পাঠিয়ে দিয়েন না। কোনোদিন আমি চান্দা করিনি বা আদায় করিনি, ফার্স্ট টাইম। মুমতাজ ভাইও জানেন যে আমি কোনোদিন আদায় করি না। তারপরেও আজকে আমি আপনাদের এখানে দায়িত্ব নিয়ে আমি আপনাদের কাছে হাতটি বাড়িয়েছি। আপনারা আমাকে খালি হাতে এখান থেকে, মাশাআল্লাহ। মুনিরুল ইসলাম সাহেব 100 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করেন। আপনি একটু তাড়াতাড়ি আসেন, যে যা পারবেন দেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যা পারবেন। কেউ খালি হাতে থাকবেন না, আল্লাহর ওয়াস্তায়
এই মাদ্রাসার জন্য আপনারা দিয়েছেন মাশাআল্লাহ। আরও এখানে 500 টাকার মতো দান এসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করে নেন। কেউ খালি হাতে থাকবেন না, যে যা পারবেন আপনারা একটু তাড়াতাড়ি দেন। मेरा जीना मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा जीना मेरा मरना। माशाअल्लाह। এটা আপনার একটু সালাম দেন। হাত খান কত গরম। কোথায় বসছিলেন, কি করেন আপনি? হাতটাতে খুব গরম। আল্লাহ এত সুন্দর চেহারা। মা বাবা বেঁচে আছে? আহারে, ওই মা যে মা আপনাকে 9 মাস ধরে পেটের ভিতরে রেখেছেন, ওই মায়ের জন্য আর আপনি 500 টাকা দেন, 1000 টাকা করে দেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। ভাই ওনার 500 টাকা লিখে দেন। ভাই আজকে অন্তত মায়ের জন্য, ওই মা যেই মা আপনাদেরকে 9 মাস ধরে এই পেটের ভিতরে, এই গর্ভের ভিতরে মা আপনার, মাশাআল্লাহ ইসারউদ্দিন সাহেব 2000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করেন। একটু 5 মিনিটের মধ্যে আপনারা তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন যা আপনারা দিবেন। मेरा जीना मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा जीना मेरा मरना इलाही तेरी खातिर हो, मेरा चलना मेरा रुकना इलाही तेरी खातिर हो, मसाजिद में मजालिस में तू ही तू हो मेरे दिल में, मसाजिद में मजालिस में तू ही तू हो मेरे दिल में, मेरा हंसना मेरा रोना इलाही तेरी खातिर हो, मेरा हंसना मेरा रोना इलाही तेरी खातिर हो, मेरा हाजत रवा तू है, मेरा मुश्किल कुशा तू है, मेरा हाजत रवा तू है, मेरा मुश्किल कुशा तू है, जफा करना वफा करना इलाही तेरी खातिर हो, जफा करना वफा करना इलाही तेरी खातिर हो। এগুলো দিলেন মাশাআল্লাহ। মুর্তজা সাহেব 10,000, মাশাআল্লাহ মুর্তজা সাহেব 10,000 টাকা এবং হুমায়ুন কবির সাহেব 5,000 টাকা, ডাক্তার জাহিরউদ্দিন সাহেব 6,000 টাকা, জাহিরুল্লাহ 5,000 টাকা, মোহাম্মদ আমিনুল 5,000 টাকা, রূপসোনা নাকি রূপসোনা বেগম, আচ্ছা এটা মহিলা, আচ্ছা মুঝে ছেলে মনে হয়। আচ্ছা রূপসোনা 5,000 টাকা, রবিউল ডাক নাম হচ্ছে রবি 7,000 টাকা, হয়জুদ্দিন নাম এগুলো, আচ্ছা হয়জুদ্দিন 5,000 টাকা, কামলা কামাল কামাল আচ্ছা কামাল, আচ্ছা কামাল 5,000 টাকা, মানে বাংলাতে লেখা আছে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা জুয়েল 5,000 টাকা, সাদেক আলী 3,000 টাকা, কালাম 3,000 টাকা, সুলাইমান সাহেব 3,000 টাকা, আকবর 5,000 টাকা এবং 500 ইট মাশাআল্লাহ। একজন বেনামি 10,000 টাকা, ডক্টর আক্তার, আচ্ছা আক্তার হোসেন 5,000 টাকা, বেনামি 3,000 টাকা, তাহেরুল, আচ্ছা তাহেরুল ইসলাম 5,000 টাকা। এরকম আরো অনেক দাতা আছে, এখন আছে না আমাদের মোটামুটি দাতা আছে, 1 লাখ 2 লাখ অবধি দাতা আছে মাশাআল্লাহ। ওনারা বেঁচে আছেন? আছে, এখন এখানেই আছে। আচ্ছা এখানে আছে। আমি একজনের কাছেও তো নগদ 10,000 টাকা পেলাম না।
ওনাকে দিয়ে দিয়েছেন? এটা নগদ হয়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ, নগদ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া হাসানাল জাযা। তাহলে আমি শেষ করি। আচ্ছা চাদরটা তো চাদর গিয়েছে, আপনারা কেউ ভুলবেন না, যে যা পারবেন আপনারা। চাদর ঘুরিয়ে চলে এসেছি নাকি না গেছে? বুলেট ভাটা 1500 ইট আছে। মাশাআল্লাহ, বুলেট ভাটা 1500 ইট। 1500 ইট, ইন্ডিয়া ভাটা 3000। ইন্ডিয়া ভাটা 3000 ইট, KBM 2 ভাটা 1500। KBM 2 ভাটা 1500 ইট, রাজা ভাটা 500। রাজা ভাটা 500 ইট। আর কেউ আছে? আচ্ছা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া হাসানাল জাযা। এলান করা হলো, আপনারা দেখলেন কে 10,000 কে 15,000 কে 7,000 কে 3,000 কে 4,000 কে 3,000 ইট কে 1500 ইট। আল্লাহ তুমি ভালো করে জানো কে কত টাকা দান করেছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের মধ্যে কারো যদি পিতা মাতা কবরবাসী হয়ে থাকে, আল্লাহ জানি না তারা কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিও। এরহাল আলামিন, তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাদেরকে দ্বীনের খাদিম হিসাবে, তোমার রাসূলের মাদ্রাসার খাদিম হিসাবে আল্লাহ তুমি তাদেরকে বাঁচিয়ে রাখিও। আল্লাহ তুমি তাদের কুলুবকে, আল্লাহ তুমি তাদের অন্তরকে আরো বাড়িয়ে দিও, যাতে করে ওরা আরো বেশি বেশি এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারে, এই মাদ্রাসার জন্য তারা দান করতে পারে। ভাই আর বেশি সময় নেব না, আমি নিজে তাড়াহুড়ো করছি, মাত্র 2-1 মিনিট যতক্ষণ চাদরটা ঘুরে নিয়ে আসছে আপনারা যে যা পারবেন। মেয়েদের কাছে মেয়েরা গেছে। আচ্ছা আচ্ছা, মেয়েদের কাছে একটা চাদর গিয়েছে, আপনারা যে যা পারবেন আপনারা ওখানে দিয়ে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আমি তো ফাও এসেছিলাম, আমার পূর্বে একজন হয়তো আরও চান্দা করেছেন। যা হোক, আমি পরিশেষে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি আমাকে আবার বাঁচিয়ে রাখে কোনোদিন আসবো, আর ইনশাআল্লাহ বক্তব্য রাখার একটু চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ তাআলা। আর আমার মনে পড়তে আমি 1 মার্চ 2 মার্চ আপনাদের এলাকায় আমি রয়েছি, 2-3 কিলোমিটারের মধ্যে ইনশাআল্লাহ আমি আসবো, আবার দেখা হবে। এই বলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভাষাগত দিক থেকে আপনারা যদি কষ্ট বা ভুল পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।